Thank you.
সেই যমুনার নিকটবর্তী কদম্ব তলাতে গিয়ে যোগ মায়া পূর্ণমাসী শরণাপন্ন হলেন। এসো এসো পূর্ণমাসী, এসো যোগ মায়া, এসো এসো পূর্ণমাসী, এসো যোগ মায়া, এসো এসো পূর্ণমাসী, এসো যোগ মায়া, এসো এসো পূর্ণমাসী, এসো যোগ মায়া। রাধা কৃষ্ণের লীলা করা, রাধা কৃষ্ণের লীলা করা, আয় আয় আচ্ছা এসো 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 জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব নন্দ গোলাল। তোমার মনের বাসনা যেন সম্পূর্ণরূপে পূর্ণ হয়। হরে কৃষ্ণ। উপস্থিত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব ও ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে জানাই ঈশ্বর বিষ্ণু পদ অধিকারী প্রযোজিত নিতাই চাঁদ দাস ও কমল কৃষ্ণ অধিকারী পরিচালিত এই তুলসী নিতাই চৈতন্য সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। গতকাল থেকে এই মহাত্মা হরিসভা শুরু হয়েছে। এই হরিসভার কারণ মাননীয় শ্রী কালীপদ প্রধান বাবু, তিনি তার বাস্তুর মঙ্গলার্থে পরিবারের শুভকামনার্থে হরিমন্দির প্রতিষ্ঠা করেছেন এবং নূতন গৃহ নির্মাণ করেছেন। সেই গৃহ প্রবেশ করলেন এবং মহাপ্রভুজিও ও গোপালজির আগমনে 4 প্রহর নাম সংকীর্তনের ব্যবস্থা রেখেছিলেন। সেই নাম সংকীর্তন বিশ্রাম দিয়ে এখন আমরা তুলসী নিতাই চৈতন্য সম্প্রদায় আমরা শুরু করছি গভীমঙ্গলম রং পসরা। এই গভীমঙ্গল রং পসরা গান গাইতে গেলে কিছু কিছু রঙের রসের কথা বলতে হয়, আর রঙের রসের কথা না বললে রং পসরা করা যায় না। প্রভুর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই রংটাকে আমি দূরে সরিয়ে দিয়ে আজকে আপনাদের সামনে মার্জিত ভাষায় গান পরিবেশন করব। তবু যদি ভুলক্রমে 2-1টি রঙের কথা বেরিয়ে যায় তাহলে আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এখন যে পালাকারি আপনাদের কাছে মন্তব্য করতে পেরেছি সেই পালাকারি হচ্ছে সম্পূর্ণ পৌরাণিক গীতিবধ গীতিনাট্য ওই পায়ের কান্দারি যমুনা মিলন। এই যমুনা মিলনের পালাতে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে আজকে আপনাদের সামনে এসে গেছেন। তিনি হচ্ছেন মাননীয় সুযোগ কার্তিক চন্দ্র দীনদাস বাবু। রাধারানী হয়ে
হচ্ছেন চন্দন কুমার আচার্য। যিনি পূর্ণমাসী ঘোড়াই রূপে আপনাদের সামনে এসে গেছেন, তিনি শ্রী বিজয় কৃষ্ণ পড়িয়া দাস মহাশয়। হরে কৃষ্ণ। আমাদের এই খুরশি নিতাই চৈতন্য সম্প্রদায়ের পরিচিতি, যিনি আমাদের বসে রয়েছেন, উনি হচ্ছেন মাননীয় শ্রীযুত নিত্যানন্দ চাউলিয়া দাস বাবু। উনাকে সহযোগিতা করবার জন্য রয়েছেন মাননীয় শ্রীযুত সুখদেব গোস্বামী। খুলে বসে রয়েছেন মাননীয় শ্রীযুত বিজয় কৃষ্ণ হুই দাস। উনাকে সহযোগিতা করবার জন্য রয়েছেন মাননীয় শ্রীযুত মোহনলাল দাস। দূরিতে বসে রয়েছেন মাননীয় শ্রীযুত সূর্যকান্ত মন্ডল বাবু, এবং রূপসাইটায় রয়েছেন আমাদের মাস্টার রিঙ্কু দাস। আর সর্বোপরি যিনি আমাদের দল ম্যানেজার, তিনি হচ্ছেন মেন বুয়ারি হিসাবে বসে রয়েছেন নিত্যানন্দ দাস বাউল। আপনাদের মতো ভক্তদের শ্রীচরণে প্রণাম জানিয়ে সম্মুখে মহাপ্রভুজির শ্রীচরণে প্রণাম জানাই, এবং আমার কাছে যিনি দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে সেই কার্তিক চন্দ্র বীরা দাস বাবু, যার জন্য আজকে আপনাদের কাছে আমি দুটো কথা বলতে শিখেছি, যার জন্য আজকে দাঁড়াতে পেরেছি, যার জন্য আজ গান গাইতে উঠেছি। তাই সেই কার্তিক চন্দ্র বেরাবার দাস বাবুর শ্রীচরণে প্রণাম জানিয়ে এখন শুরু করছি সম্পূর্ণ পৌরাণিক গীতিবহুল গীতিনাট্য ওই কালীর কান্ডারি যমুনা। বলে ঠাকুর, এই অসময়ে তুমি আমায় ডাকলে কেন গো? তোমায় কেন ডেকেছি জানো? কেন আমি কি লীলা করতে চাই গো? মা গো মা, এই জগতে তুমি তো বহু লীলা করলে গো। তা করেছি। আজকে আবার নতুন করে কি লীলা করবে গো? আজকে নতুন করে কি লীলা করবো জানো? কি লীলা? আমি আমার মায়ার প্রভাবে এই যমুনাতে জল বাড়িয়ে একখানি তরণী সৃজন করে এই যমুনার ঘাটের আমি নাবিক সেজে বসে থাকবো। বাবা 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 বাবা, সেটা খুব ভালো কথা বলি, সেটা খুব ভালো কথা বলি। আমায় কি করতে হবে শুনি? তোমাকে তারই আগে ওই জটিলার মন্দিরে গিয়ে শ্রীমতী রাধা রানী এবং সখীগণদের নিয়ে তোমাকে মথুরার বাজারে যেতে হবে। তারপর আর বাজার থেকে ফিরে আসার পথে আমার সঙ্গে শ্রীমতী রাধা রানীর সঙ্গে এই যমুনার বক্ষে তোমাকে মিলন করিয়ে দিতে হবে। তার মানে আমায় সেই যাবতে জটিলা মন্দিরে যাওয়ার কথা বলছে তো? শুধু তাই নয়, শ্রীমতী রাধা রানীকে নিয়ে আসার কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। তুমি সেখানে যেতে পারবে না? না, কিন্তু কেন যেতে পারবে না? সেখানে সব গুরুজনেরা বইয়ে দিয়েছে গো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, কারা কারা বৈরী তো রয়েছে? স্বামী রয়েছে, স্বামী রয়েছে, শাশুড়ি রয়েছে, শাশুড়ি রয়েছে, আমার এই নানা দিদিটা রয়েছে। বাবা বাবা বাবা, তার তো অনেকেই রয়েছে। হ্যাঁ গো। আচ্ছা, এদের মধ্যে প্রধান বৈরী কে? ওই নানা দিদি তো নানা সেটি কেমন? ফুলের কাঁটা, ফুলের কাঁটা, ফুলের কাঁটা, ফুলের কাঁটা, নানা দিদি হয় ফুলের কাঁটা, নানা দিদি যায় ফুলের কাঁটা, নানা দিদি হয় ফুলের কাঁটা, নানা দিদি যায় ফুলের কাঁটা। তাই নাকি? কিন্তু তবু তোমাকে সেখানে যেতেই হবে। আমার তো ভীষণ ভয় করে। আমি তার জন্য ব্যবস্থা করবো। বলি কি আমার ব্যবস্থা করবে আমি শুনি? তোমাকে সাজিয়ে দিই। সাজিয়ে দেবে? তোর ব্যবস্থাটাই পরিবর্তন বলি করবো। সেটা আবার কিরকম গো? কেমন জানো? কেমন? যে কাপড় তোলো, সাজায়ে দে। কাপড় পরে ধরে ধরে কাপড় তোলো, সাজায়ে দে। কাপড় তোলো, সাজায়ে দে। তুমি কাপড় তোলো, সাজায়ে দে। তুমি কাপড়টা খোলো,
বলো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক বলে তুমি কি গো এত জানা ভক্তের সামনে তুমি আমায় কাপড় খোলার কথা বলছো? শোনো শোনো শোনো, আমি তোমাকে সে কাপড় খোলার কথা বলছি না, তবে আমি কাপড়টা খুলে তোমাকে এমন ভাবে পরিয়ে দেবো, আমি এমন ভাবে সাজিয়ে দেবো যে জটিলার মন্দিরে কেউ তোমাকে চিনতে পারবে না। তাই বলো ঠাকুর, ঠাকুর তারা বিলম্ব করে যাচ্ছি, একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দাও। বসো বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। ঠিক এমন করি, এমন ভাবে বলি, এই দেশে চলে যাও, এই দেশে চলে যাও, এই দেশে চলে যাও, আমি তোমাদেরকে বেশি সাজালাম। ঠিক ওই বেশি ধারণ করে তুমি জটিলার মন্দিরে চলে যাও, ওখানে ওর স্বামী, শাশুড়ি, ননদিনী কেউ চিনতে পারবে না। অনায়াসে শ্রীমতী রাধা রানীকে তুমি আমার কাছে নিয়ে আসতে পারবে। কি হলো, কি গো? বলে ঠাকুর কি হলো, কি গো? আমায় কেমন মানিয়েছে গো? খুব সুন্দর বানিয়েছে। বলে ঠাকুর, ঠাকুর গো কি হলো, কি গো? বলে আমায় কেমন মানিয়েছে গো? খুব সুন্দর বানিয়েছে। সত্যি বলছে? হ্যাঁ গো। আমার একদম বিশ্বাস হচ্ছে না। ও, তোমার বিশ্বাস হচ্ছে না? ওইখানে এত ভক্ত রয়েছে, ওই ভক্তদের একটু জিজ্ঞেস করে দেখে না। জিজ্ঞাসা করবো? কাকে যাওয়া জিজ্ঞাসা করি, ওই দেখ বাবু আসছেন। বলি হ্যাঁ গো বাবু। বলি ও বাবু। কি বলছে? বলে একটু আমার দিকে টাকা দেন না। কেন বলতো? কিন্তু আমায় কেমন দেখতে লেগেছে। আচ্ছা আচ্ছা, তোমার কেমন দেখতে লেগেছে বলবে কি করে? তোমার মুখটা একটু খুলে আচ্ছা টাকা আমাকে কথা। ও, ভারী সুন্দর দেখাচ্ছে গো। শোনো শোনো, তোমার লালাটি কত সুন্দর তিলক করেছ, বলে নামের ঝুলি নিয়েছ, সুন্দর একখানা শাড়ি পরেছ, ভারী সুন্দর দেখাচ্ছে। শোনো, তুমি যেখানে যাচ্ছ এদেশে তুমি জয় হয়ে ফিরে এসেছো। তাহলে তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। বলি হ্যাঁ গো ঠাকুর। কি হলো, কি গো? বলছিলাম কি আমায় কোন দেশে সাজিয়েছ গো? আমি আমাকে বড় আরেক বেশি সাজিয়েছি। ঘুমাই হ্যালো ভাই, বাই বাই, আমি নাকি এ জগতের বড় আই। এই ব্রতমণ্ডলে হ্যাঁ, তিনি হলেন আজ থেকে বড় আই। তারা বিলম্ব করে কাজকে একটু তাড়াতাড়ি করে চলে যাই। তুমি একদমই বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও। হ্যাঁ, আমি যাবো কি আসবো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবেন না। কি হলো, কি ফিরে কেন? কেন ফিরে এলাম বলো তো? তারপর থেকে আমি বুঝতে পারছি না। বলে দেয়। বলি হ্যাঁ গো ঠাকুর, আমি অত অন্তরে আমি ভগবান। তা ঠিক, তা ঠিক। তুমি অন্তরের কথা বুঝতে পারো, জানতে পারো, আর আমি কেন ফিরে এলাম বলতে পারছো না? প্রভু তো ভগবান ভক্তের কাছ থেকে জানতে চাই, শুনতে চাই, বলতে চাই। বুঝেছি ঠাকুর, বুঝেছি। এই জন্য ভক্তরা বলেন গোবিন্দ নাকি ছাড়ানা। বাবা বাবা, বলি হ্যাঁ গো ঠাকুর, তুমি কি ছাড়ানা না করে থাকতে পারো না? কি করে থাকতে পারি বলো? আচ্ছা বেশ, তাই তুমি আজকে আমাকেও পরীক্ষা করছো? তা তো করবোই। তবে শোনো ঠাকুর, বলো। আমি তো তোমার কথা মতো প্রতিমতে বেরিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি জানো প্রতিমতে এমন একটা কথা মনে পড়ে গেলে তো ফিরে আসতে বাধ্য হলাম। তাই নাকি? হ্যাঁ গো। আর কথাটা কি জানো, হ্যাঁ। মানে মানে এই রোদ্দুর থাকতে থাকতে আবার দেখো কেমন হবে মেঘাচ্ছন্ন হয়ে আকাশে করে ভেঙে পড়ছে। বাবা বাবা, এই মধ্য দিয়ে আমাকে ওই যাবতে জটিলা মন্দিরে গিয়ে ওখানে ওই কত রকমের ছল চাতুরি করে তবেই তো তোমার রাধারানীকে তোমার কাছে নিয়ে আসবো তো। আচ্ছা 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 আচ্ছা। তাই বলছিলাম কি, তুমি আমায় কি দেবে? তোমার আবার কি চাই বলো? তুমি আমাকে যা দিয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। আচ্ছা,
আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই না 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 ঠাকুর গো, তুমি তো জানো আমার কোনো জিনিসের লোভ কিংবা লালসা নেই। তবে হ্যাঁ, আজকে না আমার মনের মধ্যে একটা আশা জেগেছে গো। হ্যাঁ গো, আশা জেগেছে। আশা হ্যাঁ, তো মনের মধ্যে আমার কি আশা জানলো গো? আশাটা আমার কেন ভারী বুঝলাম না হয়, মানে বলছিলাম কি ওই যমুনা বক্ষে যখন তোমাদের মিলনটা আমি করিয়ে দেবো না, আচ্ছা সেখানে মাত্র এই যুগল মুক্তিটা আমি দর্শন করতে পাবো তো। ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা আমার যুগলকে দেখতে চাও তো? ঠিক আছে, আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করবো। এই যমুনার পক্ষে যখন রাধা কৃষ্ণ মিলিত হবো, তখন তোমরা আমার যুগলকে দেখতে পাবো। ব্যাস, আর কোনো কথা নেই। এবার সোজা চলে যাবো ওই চাপড়াতে টিলা মন্দিরে। ঠাকুর, আমি কথা বলবো। আমার কি কথা? বলছিলাম কি, আজকে যেই যোগমায়া পূর্ণমাসী থেকে বড় ভাই সাগরাম কার জন্য গো? আমার জন্যে? আচ্ছা, রাধারানীকে নিতে যাবো কার জন্য গো? সেও আমার জন্যে। আচ্ছা ঠাকুর, যাওয়ার সময় একটু চরণ থেকে দেবে না ঠাকুর? ঠিক আছে ঠিক আছে। না গো ঠাকুর, না, এইভাবে ঠিক আছে বলে তুমি আমার দিকে সরিয়ে দিও না গো। বাবা। জানো ঠাকুর, স্বয়নে স্বপনে নিশিটা কারণে নিশিটা আমরা কারণে? তোমার প্রতি ছবি দেখতে পাই। ঠাকুর গো, যেখানে ঘুরে ঘুরে সবটা দেখি, সবটা মনে হয় যেন তোমার ওই যুগল চরণ ধরে বসে রয়েছি। তাই যাওয়ার বেলায় শুধু একটু চরণ তুলে দাও গো ঠাকুর। চরণ ধরি ছাড়া চাই না কিছু জানি, দেখো হৃদয়তে প্রভু সদা করে, প্রভু সদা করে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোমার মনের বাসনা সম্পূর্ণরূপে পূর্ণ হবে। আজ বড়াই বেশে ধনী আমার করিলে বড়াই বেশে ধনী আমার করিলে আহরি বড়াই বেশে ধনী আমার করিলে তার মায়া জালে সবাইকে আচ্ছাদিত করে দিয়ে ওই জটিলার মন্দিরে গিয়ে জটিলা জটিলা বলে ডাকছে। আর আমি ততক্ষণ একখানি তরণী সৃজন করে ওই যমুনার ঘাটে গিয়ে উপস্থিত হয়ে যাই। পূর্ণমা শিবরায় ধীরে ধীরে চলে যাচ্ছে কোথায় গো? জটিলের বাড়ি। এদিকে জটিল কি করেছে? তার কুলাদেবীর শ্যামা মায়ের চরণ তলে বসে বসে মাকে জানাচ্ছে, ও মা কালী করাল বদনী কৈবল্য দায়িনী শ্যামা, আমি অনেকদিন তোর ভজন সাধন পূজা অর্চনা কিছুই করতে পারিনি মাগো, তাই আজ বড় আশা নিয়ে তোর চরণ তলে বসেছি। আমার চিন্ময়ী রূপে দেখা দে মা।
सर्वमङ्गलं मङ्गले श्री सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके नारायणे नमोस्तुते सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते सनातने पुनश्च नारायणे नमोस्तुते शरणागतिनाथ परित्राणपरायणे धर्मसत्त्वहरे देवी नारायणे नमोस्तुते जयन्ती मंगलकारि भक्तकारि कपालिनी दुर्गा शिवा समारात्रि स्वाहा स्वाहा नमोस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शुभारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शुभारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः आदि जन्मे जवान हबो এই মিনতি সে মগ চরণ পাবো ধন্য হবো মাগো আজ জন্মে জবান হবো এই মিনতি সে
তুই এখন মায়ের মন্দিরের ভেতরে বসে বসে মায়ের পুজো অর্চনা করছিস, মায়ের কাছে ভক্তি গীতি গান গাইছিস, মায়ের কাছে স্তব স্তুতি করছিস। বলে আমি তোর মুখে যে স্তব শুনলাম, তোর মুখে যে ভক্তি গীতি শুনলাম, আমি যে মনটা আমার মোহিত হয়ে গেল। তোর মতো ভক্তকে আজ আমি তোর কাছে তুলনা করতে এসেছি। কেন জানিস? কেন জানিস? তুই যেভাবে মায়ের পুজো অর্চনা করছিস আমি কোন অংশে কম বল। কারণ আমি তো মা কালী, আমি তো মা চণ্ডী, আমি তো মা দুর্গা, আমি যে তোর মা। জানি যে কোনো সংকল্পিত কাজ করতে গেলে আগে মহামায়া যোগমায়া পূর্ণমাসী ঘর স্থাপন করে তারপরে পুজো অর্চনা করে। ঠাকুর মশাইরা আগে যোগমায়া পূর্ণমাসীর ঘর স্থাপন করে গো। কেন জানেন? এই যোগমায়া পূর্ণমাসী হচ্ছে লীলার গুরু। তাই যে কোনো সংকল্পিত কাজ করতে গেলে আগে যোগমায়া পূর্ণমাসীকে প্রয়োজন হয়। আর তুই আজকে যেভাবে গান শুনে আমার মনটা মোহিত করলি, আমি কেমন করে তোর কাছে ছলনা করবো, কিন্তু না করেও তো উপায় নেই। কারণ গোবিন্দ যে আমার যমুনাকে কথা দিয়েছেন, যেদিন তোমার যমুনাকে বলেছিলেন যেদিন তোমার বক্ষে আমি রাধা রানীকে নিয়ে নৌকো বিলাস করবো, সেদিন তুমি আমাদের যুগল রূপ দেখে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই তো আজকে এই বাড়ির কান্দারি যমুনা মিলন, এই যমুনা মিলন পালাটা গোবিন্দের একটা লীলা। আর এই যমুনায় মিলন পালা থেকে আমরা কি করেছি না, আমরা খুশি নিতাই সম্প্রদায়, নিতাই চৈতন্য সম্প্রদায়, আমরা একটা নানান রকম রূপ, নানান রকম গান এবং নানান রকম কথা দিয়ে সুন্দর করে সাজিয়ে তার নাম রেখেছি গীতিনাট্য তৈরি করেছি। আর এই গীতিনাট্যর নাম রেখেছি বাড়ির কান্দারি যমুনায় মিলন। তাই এই যমুনা মিলন পালা গান করতে গিয়ে হয়তো ছোটকে বড় করে ফেলবো, বড়কে হয়তো ছোট করে ফেলবো। তাই আপনারা আপনাদের বাড়ির নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। এখন আমি জটিলকে ডাকি, জটিলকে না ডাকলে রাধারানীকে পাবো কোথায়? বলে ও জটিল, জটিল, বলি জটিলা রে, কি যেন ডেকেছে আমার, কি যেন ডেকেছে আমার, মাননায় কেন ফিরে ফিরে যায়, কি যেন ডেকেছে আমার, কি যেন আমি জটিল জটিল বলে ডাক পাচ্ছি, অরণ্য ভেতর থেকে গান ধরেছে কেন? কি যেন কে জানাবো দেখেছে আমার। আরে মুকুনি কে আর ডাকবে? হে আরে আমি ডাকছি রে বাপু, আমি ডাকছি। বলি ও যেতে কোন ছোড়া রে? বলে গেলাম। আরে বাপু আমি ছড়া নয়নি। তাহলে তুই কে রে? শোন না, আমি কিছু নেই, তুই বুড়ি
একটু তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আয়, নিশ্চয় জানতে পারবি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই বস, ঠিক আছে। আমি যাচ্ছি। শোন, আমি একটা কিন্তু সুখবর নিয়ে তোর বাড়িতে আজকে এসেছি। তা তুই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, আমাদের দরজার সামনে বসে বসে পালা জব্দ। ঠিক আছে, তুই বস, আমি যাচ্ছি। আচ্ছা, কে যেন আমাকে এখানে ডাকলো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে ওই দিকটা দেখা যাক, কেউ রয়েছে কিনা, একটু ভালো করে দেখি। বলে, "হারা মুকুরি, কি হলো?" বলে, "এতটা জায়গা থাকতে থাকতে একদম এসে আমার ঘাড়ের উপর পড়ে গেল।" আরে আমি কি করব? হ্যাঁ, আমি তো ছিলাম ওই মন্দিরের ভেতরে। তা তো ভালো কথা। দরজাটা খুলতেই না খুলতেই তোমার উপরে পড়ে গেলাম। পড়লে তো পড়লি, একদম ঘাড়ের উপর পড়ে কি গেল। করব? হ্যাঁ, এই শোন না, বল, তা আমি কে বলতো? তুমি কে? হ্যাঁ, আরে তোমার মুখখানি যদি না আমি এখনো দেখি, চিনবো বা কেমন করে? মরে যাই, এখন আমার মুখ দেখিস? না 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 না, বেশ বেশ বেশ, দেখ দেখি, দেখ দেখি। তাহলে মুখখানি দেখাও, আমি ভালো করে দেখি। বলি, হ্যাঁ, কি হলো? ঘুরে ঘুরে এমন করে কি দেখলি না? আরে ভালো করে তোমার মুখখানি আমি দেখলাম, কি দেখলি? দেখেও আমি তোমায় চিনে ফেলেছি গো। সত্যি? হ্যাঁ গো, তা আমি কে বলতো? তুমি কে জানো? হ্যাঁ, তুমি আমার সেই মাসি গো। ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। হ্যাঁ, আমি হচ্ছি মাসি। আরে মাসি বলতে কি মাসি, একেবারে সেই পুরনো মাসি। হ্যাঁ। তাই তো বড় দুপুরে তোর বাড়িতে আসি রে বাবু। ও মাসি, এত পথ কষ্ট করে যখন আমার বাড়িতে এসেছো, হ্যাঁ, ছোট্ট একটা কথা বলবো, তুমি কি শুনবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবি, নিশ্চয়ই বলবি। আমি বলছি শুধু, বল। কতদিন পরে একটু বসে তোমার অনেক কথা বলার ছিল, যদি বসে যদিও
কেন? তোর অভ্যর্থনার খুব তুলনা। তাই নাকি? হ্যাঁ রে, হ্যাঁ। তোর যা অভ্যর্থনা মনে ওর মতো একদম সময় নেই। কেন গো মাসি, সময় নেই কেন? আর বলিস না বাপু, কেন? আরে সেই সকালবেলা, সকালবেলা। হ্যাঁ রে, হ্যাঁ। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে যখন হ্যাঁ। কান থেকে শুনি ওই ও পাড়ায় হ্যাঁ। সেই ছেলেরা মানে ভুলিওয়ালারা হ্যাঁ। তার ঢোলটা পিটিয়ে এ মাসি, তোমার নিজের ঢোলটা আবার ফেটে যাবে না তো? আর তোর মুখে। আরে তুমি তো দেখালে। আরে আমার ঢোল কি? তাহলে আর ওই যে লালু ঢুলি, যে লালু ঢুলি, ওই লালু ঢুলি, হ্যাঁ। ওই লালু ঢুলি ঢোলটা পিটিয়ে কি বললো গো? আর বলিস না বাপু, কি বললো জানিস? কি বললো? বললো, হ্যাঁ। শুনুন বাবুরা শুনুন, আচ্ছা বলুন। বাজার লেগেছে বড় বাজারে লেগেছে বড় ধুম, যদি বাজারে লেগেছে বড় ধুম, বাজার লেগেছে বড় ও চটিয়ে, বাজার লেগেছে ব্যাস, হয়ে গেল। কি বুঝলি? আরে কি হয়ে গেল তুমি বুঝতে পারছো না? মানে সেটা কি? তুমি বললে না হ্যাঁ। যে বাজারে লেগেছে বড় ধুম। হ্যাঁ, ও মাসি, তো ধুম মানে কি হয় গো? মানে কি ধোঁয়া? ধুম মানে ধোঁয়া, হ্যাঁ। আর ধোঁয়া মানে বলো বলো। ধোঁয়া মানেই ধোঁয়া গো। তবে কি জানো, কি? যেখানে ধোঁয়া সেখানে আগুনের উৎস। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। যেখানটা একটু দাউ দাউ মানে হু হু করে ধোঁয়া উঠবে, একটু পরে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে। তাহলে আগুন, হ্যাঁ, তাহলে ওই সারা মাথাটা পুড়ে একদম ছাই হয়ে গেল। তোর মাথা হয়ে গেল। আরে তুমি তো বললে। তাহলে আরে বাপু, এ ধুম সে ধুম না। তাহলে এটা কি গো? আরে দে ধি ধু দে ধি দো সে সামনে রে ধি দো। ও জ্যোতি রে, বাজারে লেগেছে বড় ধুম। ও জ্যোতি রে, বাজারে লেগেছে বড় ধুম, ধুম, ধুম। এবার কি বুঝলি? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, মানে ওই যে মথুরা বাজারে মথুরা বাজারে, একটা বেচা কেনার সারা পড়েছে। হ্যাঁ, মানে 1 টাকার যদি একবারে 2 টাকা হয়ে গেছে। ও মাসি, ও তুমি তো বললে 1 টাকার দধি 2 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব? বলে হ্যাঁ রে, তুই জাতিতে কি রে? আহিরি জাতি, আইরা তুই ব্যবসা কি রে? ওই যে দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা পসরা, আইরি জাতি মানে কি রে? গোয়ালা। গোয়ালা। গোয়ালাতে দধি দুধের ব্যবসা। তা তোর কতদিন বন্ধ আছে ব্যবসাটা? জানো মাসি, ওই যে প্রথম লকডাউন হয়েছিল, হ্যাঁ। ওই দিন থেকেই বন্ধ রয়েছে। হ্যাঁ। তাহলে তোর বাড়ির মানে সংসারের অবস্থা খুব টান টান খুব টান টান পড়েছে। দুঃখিত হয়েছে রে। তাই বলছি কি জানিস? হ্যাঁ। একটা কাজ করলে কেমন হয় বল? কি গো? তুই আর আমি দু বুড়িতে মিলে তোদের ওই পুরোনো ব্যবসাটাকে এবার বাজারে যাই, চল না? কি বললে? আমি আর তুই। মানে দু বুড়িতে? হ্যাঁ। মানে আমি? হ্যাঁ। হলো না গো মাসি, হলো না। বলি কেন হলো না শুনি? আমি তো ওই যেতেই পারবো না গো মাসি। তোকে কি নিয়ে যেতে এসেছি না ও মাসি, ও তুমি যেন কি মনে মনে আরে বকর বকর করে কি বলছি জানিস? কত পথ কষ্ট করে ছুটে এলাম তোর ভালো জন্য। হ্যাঁ। তুই যেতে পারবি না, এটা মনে দুঃখ হচ্ছে। আচ্ছা হ্যাঁ রে, কি হলো? তোর বাড়িতে কি আর কেউ নেই? হ্যাঁ রয়েছে। কে আছে রে? ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার মেয়েকে নিয়ে তুমি ওই বাজারে চলে যাও। কি হলো? ও মাসি, তোমার আবার কি হলো? আরে কি আসলে বলটা? কেন? বলি তোর মানে মেয়ে, হ্যাঁ মানে ওই টুকিলা, হ্যাঁ মানে টুটুল করে পিন্দিলা, ওই টুকিলা। হ্যাঁ। ওকে নিয়ে বাজারে যাবো না। কেন? জানিস ওকে নিয়ে বাজারে গেলে কি হবে জানিস? কি হবে গো? বাজার ভেঙে যাবে, বাজার ভেঙে
যাবে বাজার ভেঙে যাবে বাজার ভেঙে যাবে পুতিলাকে নিয়ে গেলে বাজারে বাজার ভেঙে যাবে ও মাসি এ কথা বলো না গো আমার মেয়ে যদি শুনতে পায় না ছোট্ট একটা মুড়া ঝাঁটা নিয়ে এসে তোমার বিষটা কিন্তু ঝেড়ে দেবে গো মাসি আমার এসেছে গো এই দেখো কি হলো ঠিক আছে আমার নামে কিছু বলছে বোধ তুমি বসে বসে বাড়িতে থাকো কিছু বলিনি শুধু স্বভাবের কথাটা বলছি চলে লাগাতে পারে চলে লাগাতে পারি চলে লাগাতে পারে চলে লাগাতে পারে সংসার ভাঙতে পারে চলে লাগাতে পারে সংসার ভাঙতে পারে চলে লাগাতে পারে ও মাসি মাসি গো তোর মেয়ের ঠাকা আমার মেয়ের ভয়ে তুমি জল খেয়ে যাচ্ছ আরে গলা শুকিয়ে গেছে ভয়ের মানে জল খেয়ে যাবো আচ্ছা হ্যাঁ শোন বল আচ্ছা তোর মেয়ে বাজে আর কেউ নেই তুমি তো জানো হ্যাঁ। ছেলে তো আমার মাথানে রয়েছে রয়েছে আমি তো যেতেই পারবো না না, না। আর যখন আমার মেয়েকে তুমি নিয়ে যাবে না 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 ও মাসি তুমি আমার কাছে এসো তোমার কানে কানে কিন্তু একটা কথা বলবো জানো মাসি একটা কথা বলছি শোনো কাউকে বলা চলবে না এই কয়েকদিন হলো আর কি আমি একটি বৌমা করেছি কি হলো আরে আমার মাসির আবার কি হয়ে গেল নাকি আমি তো ভাবছি আমার মাসি মনে হয় চলে গেল কিন্তু না 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 বলে হ্যাঁ রে কি হলো বলে এই তো সবাই মাত্র 70 বছর বয়স হয়েছে হ্যাঁ এই বয়সে ভাঙা চলে যাবো এখন আর আমি ভেবেছি আমি ভাবছিলাম যে তুমি এমন হলে দেখুন হ্যাঁ বল আচ্ছা তোর আসল আলোচনা হ্যাঁ নতুন বৌমা তাকে বাজারে পাঠাবি জানো মাসি আমি কিন্তু আমার ওই বৌমাকে বাজারে পাঠাতে পারতাম আচ্ছা শুধু একটাই সমস্যা রয়েছে কিসের সমস্যা ওই দেখো মন্দিরের ভেতরে নন্দের বেলা কালো কেষ্টা মানে ওই যে বাঁকা কেষ্টা বসে রয়েছে ওর জ্বালাতে আমি কিন্তু আমার বৌমাকে বাজারে পাঠাতে পারবো না হ্যাঁ না কি হলো? ওই বাঁকা কেসটা তো কি বাঁকা ধানে মই দিয়ে না, 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 না। ওই দেখো সবাইকে মুখে মুখে বলা বলা করছি দেখো আমার বৌমার সঙ্গে উকি ঝুঁকি মারে গো হ্যাঁ কি হলো? আরে আপনাকে বহু পুরাতন হয়ে গেছে পুরনো হয়ে গেছে ও মাসি গো নতুন কি রয়েছে আরে নতুন আর কি বলবো বলতো কেন? ওইটা কয়েকদিন আগে কয়েকদিন আগে ওই জগতের পথে হেঁটে হেঁটে যাচ্ছে আচ্ছা যমুনার ঘাটে হ্যাঁ দূর থেকে দেখি হ্যাঁ একটা বউ হ্যাঁ একটা কলসি নিয়ে আচ্ছা চলে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ তা আমি দূর থেকে দেখছি আর মনে মনে কি ভাবছি জানিস কি ভাবছো গো কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ তুমি হেসে হেসে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে কাঁদতে হবে অবশেষে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে কলসি তোমার ওই কলসি তোমার যাবে ভেসে তুমি কাদের গুলের বউ তুমি কাদের গুলের বউ কাদের গুলের বউ তুমি কাদের গুলের বউ হ্যাঁ দূর থেকে যখন দেখি না কি বলবে এটা
তোদের ঘরের বউ ধনিল তোদের ঘরের বউ এই তোদের ঘরের বউ ধনিল তোদের ঘরের তারপরে কি হলো? বউ কাছে যমুনার ঘাটে কদম বিক্ষেপ করা গেল। গেল। হ্যাঁ, গিয়ে কি হলো? ওদিকে তাকালো ওদিকে তাকালো সেদিকে তাকালো আর উপর দিকে তাকাতে দাদার বেটাকে একটা ছড়া দুম করে নেমে পড়ল। নিচে নেমে পড়লো। তারপরে কি হলো? পড়লো না, ও মাসি গো, একটুখানি বলো না। শুনবি? হ্যাঁ, বলতে পারি, কারণ তুই তো শাশুড়ি। হ্যাঁ। বউয়ের গুণের কথা জেনে রাখা ভালো। হ্যাঁ। তবে শোনার পর হ্যাঁ। তোর বৌমাকে আমার সঙ্গে কথা দিতে হবে। ঠিক আছে, আমি কথা দিলাম। এবার বেশ না হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি শোন, বলো। প্রেম করেছি প্রেম করেছি ওই রাধা সুন্দরী আবার দোলাইতে যাই যমুনায় প্রেম করেছি রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় গিয়ে গাবো তলায় চিকন তারায় বাজায় বাঁশরি। জলানিতে যাই যমুনায় গিয়ে গাবো তলায় চিকন তারায় বাজায় বাঁশরি। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। সেই সালবেলাতে নদের ঘাটে গিয়েছিল রাই। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। তলায়, বাদাম তলায় চিকন তলায় বাজায় বাঁশরি। প্রেম করেছি রাধা সুন্দরী, ঝর্ণানিতে যাই যমুনায় দিয়ে গাবি কদম তলায় চিকন কালে বাজায় বাঁশরি। রাই আমাদের রসের নদী ফুল পাতা, নাগর পেয়ে মস্ত হয়ে যাবিছে তার। রাই আমাদের রসের নদী ফুল পাতা, রাই আমাদের রসের নদী ফুল পাতা, নাগর পেয়ে মস্ত হয়ে গেছে তার। কদমতলায় চিকন কালে বাজায় বাঁশরি। প্রেম করেছি রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় দিয়ে গাগরি। কদমতলায় চিকন কালে বাজায় বাঁশরি। 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 হ্যাঁ, তোর বৌমার গুণের কথা হ্যাঁ, শুনলাম। কি আছে? তোর বৌমা কোথায়? আমার বৌমা? হ্যাঁ আমার বৌমা রয়েছে ওই যে ঠাকুর ঘরে, নাহলে ওই দূরে রান্নাঘরে গো। হ্যাঁ গো, 10টা নয় 5টা নয় হ্যাঁ। একটা বধূ বলে কথা তাকে তুই রান্নাঘরে ফেলে রেখেছিস। হ্যাঁ, শোন না, কি হলো? ডাক না সকাল থেকে দেখি এখন দেখবো ডাক ও আমার বৌমাকে ডাকবো, হ্যাঁ ডাক বলে ও বৌমা গো, এসো এসো এসো। চুপ। কি হলো? ওই রকম ডাকলে বৌমা না আসে। তাহলে বৌমা থাকে না, হ্যাঁ একটু আদর দিয়ে একটু যত্ন করে একটু ভালোবেসে প্রেম দিয়ে সুরে সুরে ডাকে ও চাই নাকি গো? হ্যাঁ বলে ও বৌমা গো, বলি কই রে বাবা তো সুন্দরী একবার আয় নালে। शाम तेरी बंसी, कन्हैया तेरी बंसी, पुकारे राधा नाम।
तेरी बदना
তোমায় যাচ্ছি গো। কিন্তু কেন গো মা? কেন জানো? তুমি এখন কোথায় যাবে? ও মা, কি হলো? আমি তো যমুনাতে জল আনতে যাবো মা। শোনো, এখন তোমায় যমুনায় জল আনতে যেতে হবে না গো। কেন গো মা? কেন জানো? আমাদের বাড়িতে এক আত্মীয় এসেছে। দেখো তো, চিনতে পারো নাকি? আত্মীয় এসেছে? হ্যাঁ গো। ওই ও মা, কি হলো? এতদিন কেউ আসেনি, আজকে কে এলো গো? কে এসেছে দেখো না? ওই দেখি 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 এই দেখো আমার সামনে রয়েছে। দেখি 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 কে? এই কে তুমি? কে তুমি বলো জানি? কে তুমি? কে তুমি জানো জানি?
তুমি দেখতে পাচ্ছ না? না গো, উনি হচ্ছেন এই যাবার চাল্লা ঠেরে বড় আই। বড় আই সম্বন্ধে আমার মাসি গো। আমার কি হবে না? তোমার হবে দিদিমা গো। ও মা, কি হলো? বড্ড গরম জানো। হ্যাঁ। আর দুপুরবেলায় দিদিমা এসেছে, হ্যাঁ। একটু বসতে বলো, আমি সর্বদা শোনো বৌমা, আমার মাসি শরবত খাবে না গো, সুগার রয়েছে। তাই জয়ন্ত বাবুকে বলে একটা টিফিনে দেবো। বলে গ্যাস। ও বাবা, গ্যাস সেবা। আর একটা কাজ করলে হয় না, কি গো? মানে মাননীয় জয়ন্ত বাবুর বাড়িতে হ্যাঁ। মানে নতুন গৃহ তৈরি করেছেন। আর পিতা হলেন মাননীয় কালীপদ প্রধান বাবু। আচ্ছা। তো তিনি কিন্তু মনে মনে উদ্দেশ্য করেছিলেন প্রভুকে নিয়ে এসে হ্যাঁ। তাকে ভোগ নিবেদন করিয়ে প্রসাদ তৈরি করে ভক্তদের একটু দেবেন। আচ্ছা। তাই সেই মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। হ্যাঁ। প্রভু এসেছেন, কতটা গুরু সাধু ভক্ত এসেছেন। আচ্ছা। আমার আদ্যা স্বরূপিণী এক রাধারানীর অংশভূত আমার মায়েরা বসেছেন। হ্যাঁ। আর অমন কি হলো? কৃষ্ণদেব তাকে আরো কৃপা করে, ওই যেন আরো বড় হয়, মনটা যেন আরো বড় হয়। হ্যাঁ, হবে। আমার তোদের বাড়িতে অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে তো, হ্যাঁ। আজকে রান্না টান্না হলো না। হ্যাঁ। আমার বাড়িতে নিমন্ত্রণ ছিল, বলবো বলবো বলে ভুলে গেছি। আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তাই আমি একটু অন্নপ্রসাদ নিয়ে আসছি। শোনো, ওইটুকু ব্যবস্থা আমি নিজেই করে দেবো। নিজেই করে দেবেন? হ্যাঁ। তাহলে আমি কি করবো? তুমি কি করবে? তুমি একটু ওই বাজারে যাবে, বুঝছো বৌমা? হ্যাঁ, তুমি একটু ওই বাজারে যাবে। কেন গো? কেন যাবে? বহুদিন হলো আমার একটা পুরোনো ব্যবসা রয়েছে, আমি যেতে পারি না। ও তো বিদ্যুৎটা ভিকান নিয়ে হ্যাঁ। ওই বুড়ি মার সঙ্গে কথা হচ্ছিল, আমি শুনেছি। তাহলে তুমি আমার মাসির সাথে ওই বাজারে চলে যাবে। আচ্ছা মা, তাই হবে। হ্যাঁ। তুমি তাড়াতাড়ি করে সেবা করে দিও। হ্যাঁ, আমি আর যাচ্ছি। বলে, ও মাসি, মাসি গো। কি হলো রে? আরে হয়ে গেল। কি হয়ে গেল রে? আরে কি হয়ে গেল তুমি বুঝতে পারছো না? মরে বলি হ্যাঁ না, কি হলো? তো শাশুড়ি বৌমার কথা মানে আমার বৌমা হ্যাঁ, এক কথায় রাজি হয়ে গেছে। মা এই না হচ্ছে বৌমা। হ্যাঁ। বেলুনের কাছে তাড়াতাড়ি করে ও মাসি, তুমি আবার কোথায় চলে যাচ্ছ? ওই বাজারে। বাজারে? আরে বাজারে তো
একটু বসে পড়ো। একলা একলা মেয়েরা ভালো লাগেনি, একটা পুরুষকে ডাকি কি? হরিবল হরিবল, জয়নে যাই। বসে পড়ো, বসে পড়ো। আমার হবে, বসে একটু সময় পেয়ে নিচ্ছি। এই ফুলরঙ্গি কামনিবাসী মানিক মন্দির মহাশয় বাবু, মানিক বাবু আমাদের এই খুশিটাই চৈতন্য কীর্তন সম্প্রদায়ের আজকে অভিনয়ে বাজনা গানে মুগ্ধ হয়ে তিনি এই সম্প্রদায়কে ভারতীয় ঐক্যমুদ্রা পঞ্চাশ টাকা পুরস্কৃত করছেন। কৃষ্ণ কি বলা হবে ঘোষণা, যারা প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পেয়ে নেবেন, যারা পেয়েছেন আমার ইচ্ছা হলে পেতে পারেন, উপায় অসুবিধা নেই। কিন্তু আমরা কোথায় এলাম রে? একটু বসে পাবো। ওই তো যমুনা তীরে এসেছি, যমুনা করলেই মথুরা বাজার। মা যমুনা তীরে যদি এসে গেছি, ওইগুলো চকচক করছে কি রে? ওদের খেলে খেলে রে ঝিলমিলি ঝিলমিলি যমুনা, খেলে ঝিলমিলি যমুনা, কি করে পারাপারে যাবো? আরে দল যেখানে নেই সেখানে তাহলে নবীকে ডাকো, আর নদী করে সেখানে পারাপারে যাবো। ডাকো ডাকো ডাকো, নদীকে ডাকো। হ্যাঁ ডাকো, আমি ডাকবো। বাবা তুমি এনেছো আমাকে, তুমি নামে লেগে ডাকবো। ও গো নামে তাড়াতাড়ি করে এসো গো। আমার সখীরা বসে আছে আর পাচ্ছি না।
রাধারানী কি সবার বলবান পূর্ণ আমি তাই হরিতে বলন্দ হরি হরি বলুন দাদা নিয়ে শুন দৌড়ে যাই কিশোরী দূরে রাশিঘানি যৌবন দরিয়ায় রাজার বংশী Mama.